নির্বাচনের আগে গয়না বিক্রির কারণ জানালেন চিত্রনায়িকা নিপুণ। বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন নিয়ে কিছুতেই যেন থামছে না আলোচনা সমালোচনা। গত ১৯ এপ্রিল চলচ্চিত্র শিল্পী সমিতির দ্বিবার্ষিক মেয়াদের নির্বাচন অনুষ্ঠিত হলেও প্রায় ১ মাস পর ফলাফল নিয়ে প্রশ্ন তোলেন পরাজিত প্রার্থী চিত্রনায়িকা নিপুণ আক্তার। মিশা ডিপজল প্যানেলের ফলাফল স্থগিত চেয়ে আদালতে রিট করেন এ নায়িকা। এ নিয়ে গত কয়েকদিন ধরেই উত্তাল বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন বিএফডিসি প্রাঙ্গণ। গত ২২ মে বিএফডিসিতে নিপুণের বিরুদ্ধে ব্যানার নিয়ে মিছিল করেন সমিতির কিছু সদস্য। সেখানে প্রশ্ন তোলা হয়, এত টাকা কোথায় পান নিপুণ? তবে এ প্রশ্নের উত্তর দিয়েছেন এ নায়িকা। মার্কিন যুক্তরাষ্ট্র থেকে তিনি বলেন, একজন মেয়ে প্রয়োজনে তার অন্যান্য প্রিয় জিনিস বিক্রি করে, কিন্তু সহজে গয়না হাতছাড়া করতে চায় না। আমি নির্বাচন আগে রাজধানীর ঢাকার তাঁতীবাজারের মুকুট জুয়েলার্সে ১৩ লাখ টাকার গয়না বিক্রি করেছি। যেসব গয়নাগুলো খুব শখের ছিল আমার। ওনারা যদি পারেন তাহলে ওই জুয়েলার্সে গিয়ে খোঁজ করে দেখুক। অভিনেত্রী নিপুণ বলেন, নির্বাচনে আমার কর্মীরা প্রতিদিন প্রচারণা করেছেন, কাজ করেছেন। পোস্টার ব্যানার করতে হয়েছে বলেই এত টাকা খরচ করতে হয়েছে। চিত্রনায়িকা নিপুণ বলেন, আমি কাউকে ভোট কেনার জন্য একটি টাকাও দেইনি। আমি আগে দেশে ফিরি, দেশে ফেরার পর আরও অনেক প্রমাণ দেব। এখন শুধু জুনের মাঝামাঝি পর্যন্ত অপেক্ষায় আছি। তখন দেশে ফিরলে থলের বিড়াল বের করে দেব। দর্শক, বিষয়টি নিয়ে আপনাদের মতামত জানাবেন নিচের কমেন্ট বক্সে।